নবান্নের মাথায় যদি চোরজোচ্চরে সরকার হয় তখন দিলীপ ঘোষের মতো উজবুকও বড় বড় কথা বলতে পারে। আপনারা দেখছেন PM নিউজ 365। বলে এখন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কি পরিবর্তন? এখন লোকে কাজ কারবার কারখানা ব্যবসা পাতি রুজি রুটি এইসব বলছে না, বলে এখন NRC বলতে হবে। একটা ভয় ঢুকিয়েছে। এই ভয় কেন ঢোকায়? যারা শাসন ক্ষমতায় যখন বসে সে যদি মানুষের কাজ না করে, লুটপাট করে, সে চিট ফান্ডের টাকাই লুট করুক আর ব্যাংকের টাকাই লুট করুক, দেশকে না চালিয়ে দেশকে যদি বেচে, দেশের ব্যাংকের খাতা যদি লুট করে, তাহলে জানে মানুষ কিন্তু তার কলার ধরবে চেপে। সেটা তারা দুটো কাজ করে। এক, মানুষের ঐক্যকে ভাঙে। মন্দির মসজিদ হিন্দু মুসলমান বাঙালি বিহারি উর্দু বাংলা হরিজন ব্রাহ্মণ আদিবাসী শিয়া সুন্নি যে কোনোভাবে হোক মানুষকে ভাগ করে। আর তারপরে মানুষের মধ্যে ভয় ঢোকায়। মানুষ যখন একা হয়ে যায়, আলাদা হয়ে যায়, তার ঐক্য যখন ভেঙে যায়, তখন সে সহজে ভয় পায়। তখন একজন প্রতিবেশীকে দিয়ে আরেকজন প্রতিবেশীকে ভয় পাওয়ায়। আজকে এই উৎসবের সময় দেখেছেন, যে কোনো লোকের কাছে যান, যে কোনো আড়তে, যে কোনো বাজারে, বলে বাজার মন্দা है, बहुत मंदी चल रहा। আমরা বলি না মন্দি? কিন্তু বিজেপি কি বলছে? বলে আচ্ছা মন্দি তো একটা র আর একটা লাগিয়ে দাও। বলে মন্দির কথা বলো না, মন্দির কা বাত করো। দেখলেন সুপ্রিম কোর্টে কদিন ধরে বাবরি মসজিদ রাম জন্মভূমির শুনানি চলছে। এখন বলছে এই নভেম্বর মাসে যে কোনো সময় রায় বেরোবে। তারপরে আবার নতুন করে হিন্দু মুসলমান মন্দির মসজিদে ভাগ করার চেষ্টা করা হবে। কেন করছে? মানুষ যখন আলাদা হয়ে যায়, এমনি আপনি বাড়িতে দেখবেন, গ্রামে পাড়ায় দেখবেন, একটা বাচ্চা ছেলে একা গেলে গাছের তলায় সন্ধ্যেবেলা বলে গা ছমছম করে যাবো না পুকুর পাড়ে। কিন্তু চারজন পাঁচজন যখন জুটে যায়, তাহলে যা তুই একটু পার করে দিয়ে তো, তখন বাড়ি একটা কেউ বড় থাকে, তখন সে পার করে দেয়, তখন ভয় পায় না। তার মানে একা থাকলে ভয় পায়, আর চারজন পাঁচজন 10 জন 20 জন হয়ে গেলে তখন ভয় পায় না। তাহলে ওদের কাজ হচ্ছে মানুষকে একা করা, আলাদা করা। আজকে আমাদের রাজ্যে যারা NRC বলছে, অমিত শাহ বলুক, পাড়ার RSSটাই বলুক, দিলীপ ঘোষই বলুক, আর মোহন ভাগবত বলুক, তাদের সাহস ছিল এই পশ্চিমবঙ্গের বুকে যখন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল, কোন বাপের বেটা ইনডোর স্টেডিয়ামে এসে বলতে পারতো যে NRC করব? আজকে দিলীপ ঘোষ বলছে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 2 লক্ষ বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেব বাংলাদেশি। কোন দিলীপ ঘোষের সাহস ছিল না যখন লাল ঝান্ডা ছিল, বামফ্রন্ট সরকার ছিল, যে বলে দেবে 2 লক্ষকে 2 কোটিকে বার করে দেবো। কেন বলছে? জিজ্ঞেস করব না? এই সাহসটা কে দিল? এই সাহসটা দিলীপ ঘোষের, অমিত ঘোষের কি করে এলো? অমিত শাহের নবান্নের মাথায় যদি চোরজোচ্চরে সরকার হয় তখন দিলীপ ঘোষের মতো উজবুকও বড় বড় কথা বলতে পারে। শুনেছিলেন কখনো দিলীপ ঘোষের নাম? শুনেছিলেন কখনো অমিত শাহের নাম? যে লাল ঝান্ডা মজবুত ছিল। তাহলে এরা সবাই এক কাট্টা হয়ে মহাজোট বানিয়ে আগে বলেছিল লাল হটাও, আর বলেছিল দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। এখন দেশ বাঁচিয়ে যাতে না বাঁচে তার ব্যবস্থা করছে। আসামে তাই হয়েছে, আজকে যা পশ্চিমবঙ্গে হচ্ছে।